হ্যালো ফ্রেন্ডস, তো আজকে একটা খুবই বাজে নিউজ পেলাম সকালবেলা, এবং আমি একটু কাজে বাইরে ছিলাম, বাড়ির মধ্যে ছিলাম না। তো আমি আমার ফেসবুক যে পেজ আছে অরিত্রস জ্ঞান, সেখানে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি পোস্ট করেছিলাম। সেটা হচ্ছে অরুণ রায়কে নিয়ে। অরুণ রায় আজ আমাদের ছেড়ে চলে গেলেন। খুব ভালো একজন পরিচালক ছিলেন, প্রচণ্ড গুণী একজন পরিচালক ছিলেন। বাট আমি এই ভিডিওর মধ্যে কয়েকটা প্রশ্ন তুলতে চাই যে একটা লোক, একটা শিল্পী, সে যখন বেঁচে থাকে, সে যখন কাজ করে, তখন তার কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, তাকে নিয়ে কোনো কথা নেই। কিন্তু যখন সে মারা যায়, তখন তাকে নিয়ে 10টা আর্টিকেল বেরোচ্ছে। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি যে যে মিডিয়া এই অরুণ রায়কে নিয়ে কোনো কথাই বলেনি, যে ওনার কী কন্ট্রিবিউশন। উনি একের পর এক বাংলাতে পিরিয়ড ছবি বানিয়ে গেছেন, এবং ইতিহাসের এমন ভুলে, ধরুন হীরালাল হীরালাল হীরালালের কথা তো লোকে ভুলে গেছিলো, জানতোই না অনেকে। তো সেই রকম একটা ক্যারেক্টারকে নিয়ে একটা সিনেমা বানানো, যে বাঙালি প্রথম সিনেমাতে কন্ট্রিবিউশন করেছে, আর নাহলে লোকে সবাই দাদা সাহেব ফালকের নাম জানে। তো এরকম একটা সাবজেক্ট নিয়ে উনি যে ছবি করেছেন, এবং একটা পিরিয়ডিক ছবি করতে যাওয়া, বাঘা যতীনটা একমাত্র তিনি দেবের সাপোর্ট পেয়েছেন, যে প্রপার বাজেট, প্রপার প্রমোশন ইত্যাদি। তার আগে যে ছবিগুলো উনি করেছেন, 11 বলুন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ঐতিহাসিক ঘটনা। 11-র মতো ছবি, বা হীরালালের মতো ছবি, বা বিনয় বাদল দীনেশের মতো ছবি, প্রতিটা ছবি পিরিয়ডিক ছবি, যে স্কেল ডিমান্ড করে, যে বাজেট ডিমান্ড করে, যে প্রমোশন ডিমান্ড করে, সেগুলো কোনোটাই উনি পাননি। তা সত্ত্বেও কিন্তু তিনি, এবং এই মার্কেটে অ্যাকচুয়ালি পিরিয়ড ছবি বানানো খুব রিস্কি, সেখানে কিন্তু উনি একের পর এক পিরিয়ড ছবি বানিয়ে গেছেন পর, এবং এরকম ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে বানিয়ে গেছেন, যেগুলো কিন্তু একটা ডিসকোর্স চালু করতে পারে, যেটা লোককে মনে করিয়ে দিতে পারে যে আচ্ছা, এরা কিন্তু বাঙালির গৌরব ছিল। আজকে একটা হীরালালের যখন গল্প তিনি বলছেন, লোকে জানতে পারছে, চারটে লোকে, যেরকম একজন ছিল। তো এই যে, বা বিনয় বাদল দীনেশকে নিয়ে গল্প, বাঘা যতীনকে নিয়ে গল্প, তো এই জিনিসটা কিন্তু উনি দিনের পর দিন করে গেছেন। তো কিন্তু সেটার জন্য তিনি কখনো যোগ্য সম্মান বা ক্রেডিট পাননি। মেন স্ট্রিম মিডিয়া তো কোনোদিনও ওর প্রশংসা করেনি। ওনাকে যে ডিরেক্টর, টপ 10 ডিরেক্টর, টপ 5 ডিরেক্টরের মধ্যে রাখা, সেগুলো করেনি। কারণ এখানে পুরো জিনিসটাই বিচার করা হয় বক্স অফিস দিয়ে, যে কোন ছবি কি বক্স অফিস করলো, তাহলে সে বড় ডিরেক্টর। যে বক্স অফিসের কিছু করতে পারবে, তাকেই লাইমলাইট দেওয়া হবে। এই ধরনের জিনিসপত্রগুলো, যার মিডিয়ার সাথে ভালো সম্পর্ক আছে, তাকে লাইমলাইট দেওয়া হবে। আজকে অরুণ রায় যখন বেঁচে ছিলেন, তখন তাকে নিয়ে কটা কথা হয়েছে? হয়নি তো কথা। তো আমার কথা হচ্ছে যে, তাহলে এই যে যোগ্য শিল্পী যারা, যাদেরকে ওই রেসপেক্টটা, যারা উনি তো পাননি, উনি যা কাজ করেছেন, ওনার যে কন্ট্রিবিউশন বাংলা সিনেমার প্রতি, তার যে যোগ্য সম্মান তিনি একেবারে পাননি। না ইন্ডাস্ট্রির তরফ থেকে পেয়েছেন, না মিডিয়ার তরফ থেকে পেয়েছেন। এবং অডিয়েন্সও অন্যদিনও, আমাদের বাঙালি অডিয়েন্স সত্যি, রাজ চক্রবর্তী যখন বলেন হিপোক্রেটের কথাটা ঠিকই। কারণ আজকে প্রত্যেকটা লোককে দেখছি যে কথা বলছে, এবং কথা বলছে কোন ছবিটা নিয়ে? বাঘা যতীন নিয়ে। আপনারা 11 গিয়ে ছবিটা দেখুন। আর পিরিয়ড ছবির বাদেও চোলাই বলে একটা ছবি আছে, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, ছবিটা গিয়ে দেখুন। জাস্ট কি অসাধারণ ছবি, কি অসাধারণ কমেন্ট্রি। এরকম একটা ছবি বানাতে ধক লাগে, তো সেগুলো নিয়ে কোনো কথাই হয়নি। অবাক লাগে। আর দেবের সাথে ওনার, উনি দেব ওনাকে প্রচুর সাপোর্ট করেছেন ইন টার্মস অফ যে বাঘাযতীনটা ওনার ভিশনটাকে ম্যাচ করতে পেরেছে। তার পরবর্তীতেও আরও দেবের সাথে ওনার ছবি করার কথা ছিল। ওনার হেলথ ইস্যুস হয়ে গেছিলো বলে উনি অনেক দিন ধরেই আর কি ঠিক ছিলেন না, এবং সেই কারণের জন্য ওই ছবিটা একটু পিছিয়ে যায়, নাহলে ওই ছবিটাও আমরা দেখতে পেতাম। তো বিদ্যাসাগরকে নিয়ে একবার আমরা শুনেছিলাম যে ছবি হতে পারে, বা অন্য কোনো হিস্টোরিক্যাল ছবিরও প্ল্যান করেছিলেন। তো দেবের মতো প্রডিউসার যখন ওনাকে ব্যাক করছে, এটা ইটস এ গুড থিং। আমার মনে হয় যে কোথাও গিয়ে অরুণ রায়ের যে ট্যালেন্টটা দেব দেখতে পেয়েছিল, নাহলে তো কোনো বড় প্রোডাকশন, কোনো বড় কেউ কোনো দিনও ওনার সাথে সেইভাবে কাজ করেনি তার আগে। এবং আরও একটা ব্যাপার, ওনার কন্ট্রিবিউশন কিন্তু খালি এই যে সাবজেক্ট সিলেকশন বা পিরিয়ড ছবি করছেন সেই অবধি কিন্তু সীমিত নয়। প্রচুর নতুন অভিনেতা অভিনেত্রীকে কিন্তু তিনি চান্স দিয়েছেন, প্রচুর থিয়েটারের অভিনেতা অভিনেত্রীকে চান্স দিয়েছেন। আজকে যে কিঞ্জল নন্দকে আমরা দেখতে পাচ্ছি, কিঞ্জল নন্দও কিন্তু তারই ডিসকভারি। আরও এরকম প্রচুর অনেকে আছে। আমি একটা কিঞ্জন নন্দ হিসেবে একটা এক্সাম্পল হিসেবে তুললাম আর কি। তো খুবই খারাপ লাগছে আর কি জিনিসটা। এবং খুবই ডাউন টু আর্থ লোক ছিলেন। আমি আপনাদেরকে একটা ঘটনা বলছি। আমি গেছি, এই আমাদের বাঘা যতীনের টিজার লঞ্চ হচ্ছে, ঠিক আছে? তো ওখানে যেখানে হচ্ছে, পিসি চন্দ্র গার্ডেনের ওখানে একটা অডিটোরিয়ামের মধ্যে হচ্ছে। তো স্টেজের মধ্যে নাম বলা হচ্ছে, ঠিক আছে? সামনে সুপারস্টার বসে আছে, স্টারকাস্ট বসে আছে, নতুন প্রচুর ছেলেমেয়েরা যারা ছিল তারা বসে আছে, ঠিক আছে? ওখানে স্ক্রিনের মধ্যে গান চালানো হচ্ছে, এই চালানো হচ্ছে। অরুণদা সাইডে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে। দেবদা উঠে স্টেজে যাওয়ার পরবর্তীতে তাকে ডাকছে, অরুণদা কোথায়, অরুণদা কোথায়? আরে অরুণদা এসো এসো। আরে না না, ঠিক আছে, আমি এখানে ঠিক আছে। মিডিয়ার সামনে যাচ্ছি না। ওই লাইমলাইটে যে কিছু লোক হয় না, যে পাবলিসিটি চক্করে খালি ছবি বানায়, সেরকম ছিলেন না। আমাকে গল্পটা বলতে হবে, আমি পছন্দ করছি এই ব্যক্তিটাকে, আমি ভালোবাসি, তাই জন্য ছবিটা, ছবির ভালোবাসার জন্য করছেন, লাইমলাইটের জন্য করছেন না। আপনি যে কোনো লোক যারা ওনাকে চেনে জিজ্ঞেস করে নিন, কোনো দিন ওই যে বাঘা যতীনের মতো যখন বড় ছবিও করছে, একটা পুজোর সময় অত বড় ছবি আসছে, যে সামনে চলে যাবো, প্রচুর লাইমলাইট নিয়ে নেবো, মিডিয়ার সামনে প্রচুর কথা বলবো, একেবারে না। তাকে ডেকে ডেকে, এটা তো আমি চোখের সামনে, আমি যে ঘটনাটা বলছি, আমি তো কথা বলছি, আমি জিজ্ঞেস করছিলাম ওই নিয়ে,
না, আর একটা ছবি করার কথা ছিল যেটা অ্যানাউন্স হয়েছিল, মানে একটা ছবি নয়, একটা সিরিজ ছিল বেসিক্যালি, সরকার বলে, যেটা বেসিক্যালি হচ্ছে আমাদের এদের দুজনের বন্ধুত্ব, আমাদের জ্যোতি বসু এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে বন্ধুত্ব ছিল সেটাকে নিয়ে ছবিটা ছিল। ছবিটার প্রথমে নাম ছিল, মানে প্রথমে ছবি আকারে হওয়ার কথা ছিল ব্যারিস্টার্স বলে নাম ছিল, তার পরবর্তীতে সরকার বলে নাম দিয়ে ওয়েব সিরিজ হিসেবে অ্যানাউন্স হয়েছিল 2022 সালে। তো সেইটা মানে সেইটা ঐতিহাসিক একটা কাজ করার কথা ছিল ওনার। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, জিজ্ঞেস করছিলাম যে ওটা কবে শুরু করছেন, এই করছেন। উনি আমার সাথে দাঁড়িয়ে গল্প করছেন, ওখানে স্টেজের মধ্যে ফাংশন চলছে। না, এতটাই উনি ডাউন টু আর্থ লোক যে উনি যে ওখানে গিয়ে যে লাইমলাইট নেবো, মিডিয়া ছবি তুলবে আমার কুড়িটা, সেরকম ব্যাপারই ছিল না ওনার মধ্যে। তো এটাই আর কি। এবং যখনই কথা হয়েছে, অল্প ইন্টারাকশন হয়েছে, খুবই মানে মানে খালি মানে কোনো আজে বাজে কথা নয়, কোনো নয়, খালি সিনেমা রিলেটেড কথা, ওইটা নিয়ে ভাবছি, এরকম করছি, এরকমই। তো খুবই ভালো লোক ছিলেন, খুব খারাপ লাগছে আর কি। মানে উনি যেটা ডিজার্ভ করতেন সেটা পাননি, এবং খুব তাড়াতাড়ি চলে গেলেন, খুব খারাপ লাগছে আর কি। নাহলে আরও কয়েকটা ভালো ছবি আমরা পেতাম দর্শক হিসাবে। তো এটাই বলবো যে যাদেরকে এবার আপনারা ভালো শিল্পী হিসাবে দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে পোটেনশিয়াল আছে, তাদেরকে একটু সাপোর্ট করুন, তাদেরকে নিয়ে দুটো কথা বলুন। কারণ কবে কার সাথে কি হয়ে যায় উই ডোন্ট নো। আর আর্টিস্টরা বাঁচেই হচ্ছে, যারা ট্রু জেনুইন আর্টিস্ট তারা বাঁচেই হচ্ছে যে তার আর্টটা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে যাবে, আর কিছুই সে পায় না। বাংলা সিনেমাতে যারা রাইটার কাজ করছে, যারা ডিরেক্টর কাজ করছে, যারা টেকনিশিয়ান কাজ করছে, কত টাকা পায়? না বলিউড না সাউথের মতো কোনো টাকা রয়েছে, না তাদের হিউজ কিছু হয়, প্রপার্টি কিছু কিছু হয় না। খালি তারা চায় যে তাদের কাজটা কিছু লোকের কাছে পৌঁছে যায়। আমি আপনাদেরকে ফ্যাক্ট বলছি, ঠিক আছে? তো সেইটুকু যদি আপনারা মানে একটু দেখেন বা সেটা নিয়ে কথা বলেন, আমার মনে হয় অনেক মানে বেটার আর কি রেসপেক্ট দেওয়া হবে আর কি। এটাই বলা ছিল। আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।